প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, সেটা হলো ইরানের উপরে ইসরায়েলের সম্ভাব্য আক্রমণ খুব প্রবল হচ্ছে। কারণ গত 2-1 দিন আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ঘোষণা করছে যে ইরানের ভিতরে তাদের যে নাগরিক আছে দেশের, তারা যেন সবাই ইরান থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে যায়, এবং রাশিয়াও তাদের প্রতিনিধিদেরকে সরিয়ে নিচ্ছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে ইসরায়েল খুব শীঘ্রই ইরানের উপরে আক্রমণ করবে, এরকম একটা সম্ভাবনা সবাই মনে করছে বিশ্লেষকরা। আসলে ইসরায়েল চাচ্ছে যে ইরানের ভিতরে যারা আন্দোলন করছে, সমস্ত বিচ্ছিন্নবাদী বিদ্রোহী গ্রুপদেরকে তারা বিভিন্নভাবে অস্ত্র দিচ্ছে, এবং অস্ত্র দিয়ে দেশটাকে গৃহযুদ্ধের দিক ঠেলে দেওয়া, যেন তারা সরকারের দমন পীড়নে যেন পিছু না হটে এবং দেশের এই আন্দোলন অব্যাহত থাকে এবং গৃহযুদ্ধের দিকে যায়, বিভিন্ন অঞ্চল তারা দখল করে। তাহলেই দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা চলে আসবে, দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি হয়ে যাবে, দেশের কাঠামো ভেঙে পড়বে। তাহলেই তারা তাদের মোক্ষম সময় মনে করবে যে এই সময়টাই তাদের হামলা করার সময়। ইসরায়েল সেই একটা সময়ের অপেক্ষায় আছে। এখন আমার প্রশ্ন হলো, ইরান কতটা পারবে এই বিক্ষোভ দমন করতে, সেটা হয়তোবা দেখা যাবে সামনে, আমরা সেই সময় দেখব। তবে আমার যেটা মনে হয়, ইরানের প্রশাসনের মধ্যে এখনো পর্যন্ত কোনো চির ধরে নাই। আপনারা জানেন যে 5ই আগস্ট যখন আমাদের আওয়ামী লীগ গভর্নমেন্ট শেখ হাসিনা পালিয়ে যায়, তার আগ পর্যন্ত তিনি কিন্তু টিকে ছিলেন প্রশাসনের উপর ভর করে। যখন সেকেন্ড টার্ম যখন কারফিউ জারি করে, তখন কিন্তু আর্মি, আমাদের সেনাবাহিনী কিন্তু রাজি হয়নি সেই কারফিউ জনগণকে সরাসরি গুলি করতে এবং জনতার মুখোমুখি হতে, একটা কোনো রক্তপাত হোক, কোনো রকম সহিংসতা হোক, এটা তারা চায়নি। যার জন্য সরকার কিন্তু টেকেনি। ঠিক ইরানের ভিতরে এখনো পর্যন্ত তাদের সরকার, প্রশাসন, সেনাবাহিনী, বিশেষ করে ইসলামিক রেভলিউশন গার্ড, যার সশস্ত্র বাহিনীর সেনা সদস্যই হলো 1.5 লাখের বেশি, এবং সেনাবাহিনী এবং ইসলামিক রেভলিউশন গার্ড সহ সকল বাহিনী মিলে হলো প্রায় 10 লাখের মতো, পুলিশ ডিপার্টমেন্ট সহ সব কিছু মিলে। এখনো পর্যন্ত এই সমস্ত বাহিনীগুলো স্ট্রং আছে, তার মধ্যে কোনো চির ধরেনি। কিন্তু ইসরায়েল চাচ্ছে পিছন থেকে এই বাহিনীর ভিতরে তাদের প্রতিনিধি বা তাদের এজেন্ট ঢুকিয়ে দিতে, যেন সরকার প্রশাসনের উপর আস্থা হারিয়ে ফেলে এবং প্রশাসনই যেন এই সরকারকে না রাখতে চায়, এরকম একটা অবস্থা। তাহলেই সরকার দুর্বল হয়ে যাবে এবং সরকার ভেঙে পড়বে, সরকারি কাঠামোটা ভেঙে পড়বে। কিন্তু এখনো পর্যন্ত সেই অবস্থা হয়নি, কারণ ইসলামিক রেভলিউশন গার্ডটা পুরো ইসলামিক বিপ্লবের পরই এই বাহিনীটা গঠন করা হয়েছে, এবং এখনও তারা খুব শক্তভাবে এটার শক্ত অবস্থান নিয়ে আছে, এবং এটাই হলো যে বর্তমান সরকারের প্রধান শক্তি। সেই জায়গাটা এখনো পর্যন্ত স্ট্রং আছে ইরান। অতএব ধীরে ধীরে বিশেষ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনি বলছেন, আমরা বিদ্রোহীদের সাথে কথা বলবো, আলোচনা করব, এবং যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদেরকে ছাড় দেওয়া হবে না, এরা সম্পূর্ণভাবে পশ্চিমাদের এজেন্ট। তা এভাবে যদি আলোচনা চালিয়ে যায় এবং তাদের দাবিগুলো মেনে নেওয়া হয় এবং তাদের কথাগুলো শোনা হয়, প্লাস প্রশাসন যদি সাথে খুব শক্ত অবস্থানে থাকে, তাহলে আমার মনে হয় না যে এখানে খুব আসলে খুব বেশি সফল হতে পারবে ইসরায়েল। তো এই জায়গাটায় তাহলে ইরানের আমার মনে হয় সরকারের কোনো সমস্যা হবে না, তারা টিকে যাবে। কিন্তু কিন্তু এরকম যদি হয়ে যায় যে এখানে তাদের সরকারের ভিতরে, প্রশাসনের ভিতরেই অটোমেটিকলিভাবে ইসরায়েলের হয়ে কাজ করা কিংবা বিদ্রোহীদের পক্ষে চলে যাওয়া, তাহলে সরকার ভেঙে পড়বে, তাহলে অবস্থা খুব টালমাটাল একটা অবস্থা হয়ে যাবে। এখন দেখা যাক সামনে কি হয়, আমরা সামনে দেখতে পাবো। আর 1 সপ্তাহ 10-12 দিনের মধ্যেই বোঝা যাবে কি অবস্থা। ইসরায়েল মনে হয় হামলার সম্ভাবনা খুব প্রবল, কারণ তারা সেভাবেই প্রস্তুতি নিচ্ছে।